সুগতা মিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে 18% ডি এর যে এফেক্টটা 2025 সালের পয়লা এপ্রিল থেকে যে এফেক্টটা আমাদের পাওয়ার কথা পে বিল জেনারেশন করে, সেটা দেখে নেব সেই এফেক্টটা ঠিকমতো আসছে কি না। তো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ডিডিও লগ ইনে ঢুকতে হবে। আপনারা জানেন ডিডিও লগ ইনে কোথা থেকে ঢোকে, এই পোর্টালে গিয়ে HRMS বা এই লগ ইন অ্যাডমিন থেকে ডিডিও লগ ইনে ঢোকা যায়। তো আমি অলরেডি ডিডিও লগ ইনে লগ ইন করেই আছি। তো এরপরে পে বিল জেনারেট করবার জন্য কী করতে হবে এটাও আপনারা জানেন, তবু আমি একবার দেখিয়ে দিই। HRMSে যেতে হবে। এখানে পে বিল জেনারেট করবার জন্য ডিএসসির প্রয়োজন হয় না, এটা আমি ক্যান্সেল করেই এগোচ্ছি। তো আবারও বলি, এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডি এর এফেক্টটা একবার দেখে নিন, এসে গেছে। তো পে বিল জেনারেট করলে ডি এর এফেক্টটা পাওয়া যাচ্ছে, সেটাই আমি একটু দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন, এরপর যেটা করতে হবে, এই পে বিলে যেতে হবে, HRMSে গিয়ে এবার বিল জেনারেশনে যেতে হবে। বিল জেনারেশনে গিয়ে দেখুন এই যে 2025-এর এপ্রিল মাস, খেয়াল করুন 2025 সাল রয়েছে এটা, আর এপ্রিল মাস রয়েছে এটা। এপ্রিল মাসের পে বিল যদি আপনি জেনারেট করে ফেলেন একবার, তাহলে কিন্তু আর পাওয়া যাবে না। তো এখানে স্যালারি বিল, এই স্যালারি বিলটা এখানে চেকবক্সে সিলেক্ট হয়ে আছে। আদার বিল করলে কিন্তু এইরকম হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু অন্য ব্যাপার আসবে। তো এটা খেয়াল রাখবেন, স্যালারি বিলটা সিলেক্টেড থাকবে, ইয়ার 2025, মান্থ হচ্ছে এপ্রিল। এইবারে বিল নাম্বারটা সাধারণত ছোটো ছোটো অফিসের ক্ষেত্রে হয়তো 2-3 দিয়ে শুরু হবে, কারণ মার্চ মাসে পে বিল 1 নাম্বার ছিল, এটা আপনারা জানেন। তো সেই অনুযায়ী আপনার যেমন হবে সেই অনুযায়ী আপনার বিল রেজিস্টার দেখে আপনি এই বিয়েটা দিয়ে দেবেন, বিল নাম্বারটা দিয়ে দেবেন। তো দেখুন আমি এখানে বিল নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার বিল ডেটটা দিচ্ছি, আজকের ডেটটাই দিয়ে দিচ্ছি। দেখুন আজ এপ্রিল মাসের 22 তারিখ, মোটামুটি 15 তারিখের পরে বিল জেনারেট করা যায়, তো তার মধ্যেই এফেক্টটা চলে এসেছিলো। তো দেখুন ইয়ারটা সিলেক্ট করলাম 2025, মান্থ এপ্রিল, বিল নাম্বার একটা দিয়ে দিলাম। বিল নাম্বার দেওয়ার পরে যেটা আপনার অফিসে যেমন হবে, খুব কমই হবে বিল নাম্বার নতুন ফিনান্সিয়াল ইয়ারে, খুব বেশি হবে না। তো সেই অনুযায়ী দিয়ে দেবেন বিল নাম্বার। বিল ডেট দিয়ে দিতে হবে, ক্যালেন্ডার সিলেক্ট করে এবারে স্যালারি হেডটা সিলেক্ট করতে হবে। তো আপনার অফিসে যে হেড যেমনভাবে আছে সেই হেডটা সিলেক্ট করবেন। যে অফিসের ক্ষেত্রে আমি এই বিলটা করছি সেখানে এই হেডটা আছে। তারপরে এখানে সেকশানটা দিতে হবে। খেয়াল করবেন বড় বড় অফিসের ক্ষেত্রে হেড এবং সেকশান বেশ কতগুলো করে থাকে। একটা হেডের জন্য একটা সেকশান, বা একটা সেকশানের জন্য দুটো হেড থাকতে পারে। সাধারণত বড় বড় অফিসে এক একটা সেকশানে এক একটা করে হেড, একাধিক সেকশান একাধিক হেডে কিন্তু অনেকের মাইনে হয়। তো এবারে সার্ভিস টাইপ যেটা আছে, এইখানে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট করতে হবে। এখানে এই গ্রুপটা অলই রাখতে হবে। যদি আপনি অল না রেখে গ্রুপ এ রাখেন, তাহলে গ্রুপ এতে যে অফিসার আছে তার বিল বেরিয়ে পড়বে, বাকিদের আর বিল হবে না। তো আমি এখানে একসাথে সবার বিল করব, অল করব। যদি আপনার মনে হয় কোনো পার্টিকুলার একটি দুটি গ্রুপ নিয়ে করতে হবে, তাহলে সেটাও করতে পারেন। এরপরে দেখুন এমপ্লয়ি টাইপ স্ট্যাটাস, এই জায়গাটাতে রাখতে হবে এমপ্লয়েড। খেয়াল রাখুন স্যালারি হেড, সেকশন, আমি আরেকবার বলে দিচ্ছি, বড় বড় অফিসের ক্ষেত্রে স্যালারি হেড এবং সেকশন একাধিক থাকতে পারে, একটু দেখে নেবেন। সার্ভিস টাইপটা হবে স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, সেই জন্য স্টেট গভর্নমেন্ট। আচ্ছা, তারপরে রয়েছে গ্রুপ অল করলে সবার বিল হবে, অল না করে যে কোনো একটা গ্রুপ যদি আপনি করেন সেই বিলটা, তার বিলটা হবে, সেই গ্রুপে যে এমপ্লয়িরা আছে তাদের বিল হবে। এরপরে এমপ্লয়ি টাইপ বা স্ট্যাটাসটা এমপ্লয়েড রাখতে হবে, মোটামুটি জানেন, তবে একবার দেখিয়ে দিলাম। এবারে দেখুন জেনারেট ড্রাফট বিলে যখনই আমি ক্লিক করব তখন এই প্রসেসিং হচ্ছে, এবং ড্রাফট বিল কিন্তু জেনারেট হওয়ার পদ্ধতিতে চলে গেছে। দেখুন ড্রাফট বিল, এই বিল নাম্বারটা যেটা আমি দিয়েছিলাম এটা অলরেডি হয়ে গেছে, এবং তার একটা রিকোয়েস্ট আইডি পড়েছে, রেফারেন্স নাম্বার এখনও পড়েনি। একমাত্র পে বিল, HRMSে যে বিলগুলো আমরা করি, পে বিল হোক এরিয়ার বিল হোক, সেগুলো ট্রেজারিতে পাঠানোর পরেই এই রেফারেন্স নাম্বারটা আসে, তার আগে আসে না। এইবারে এই বিলটাকে আমরা পাবো কোথায় দেখবো আমরা ডি এর এফেক্টটা ঠিকমতো এসছে কি না, সেটা দেখার জন্য আমাদের বিল সামারিতে যেতে হবে। বিল সামারিতে গিয়ে 2025 তো সিলেক্টেড আছে, পে বিল সিলেক্টেড আছে, মান্থটা জানুয়ারি রয়েছে, এটাকে এপ্রিল করে নিতে হবে। ঠিক আছে, অনেকে আমরা এখানে কি আছে না দেখেই অনেক সময় ভুল করে সার্চ করি, এটা কিন্তু এপ্রিল মাসটা সিলেক্ট করে নেবেন। নিয়ে এইবারে সার্চ করতে হবে। সার্চ করলেই দেখুন রেফারেন্স নাম্বারটা আসেনি, রিকোয়েস্ট আইডি একটা এসছে। আমি বলেছিলাম রেফারেন্স নাম্বারটা আসবে ট্রেজারিতে বিল সাবমিট করার পরে, এটা আপনারা সবাই জানেন। তারপরে দেখুন
এইখানে যেটা আমাদের করতে হবে, ড্রাফট বিল জেনারেটেড হয়েছে, এইবারে ডিটেলসে যেতে হবে। ডিটেলসে গিয়ে দেখুন, এইবারে আমরা দেখে নেব যে এই যে বিলটা, সেই বিলটার অ্যামাউন্টের কোনো ডিফারেন্স হয়েছে কি না। দেখুন অ্যামাউন্ট আমি দেখতে পাচ্ছি আগের মাসের যে বিল ছিল তার অ্যামাউন্টের সঙ্গে এই মাসের যে বিল তার কিন্তু অ্যামাউন্টের ডিফারেন্স হয়েছে, তার মানে ডি এর এফেক্টটা এসেছে আশা করা যায়। এইবারে আমরা দেখব যে এইখানে টিআর 18-এ ক্লিক করব, ক্লিক করে দেখব যে ডি এর এফেক্টটা এসছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি যে ডি এর এফেক্টটা আমি আগেই ক্যালকুলেশন করে রেখেছিলাম। এই দেখুন এখানে যে বেসিক পেটা রয়েছে, আমি নামগুলো ব্লার করে রাখছি দেখাচ্ছি না, কিন্তু বেসিক পেটা যেটা রয়েছে 28,900, তার জন্যে 18% ডিএ মানে 18% ডিএ যদি হয় সেটা আমি অলরেডি ক্যালকুলেশন করে রেখেছি, 5202 হবে। তো সুতরাং এটা ঠিক আছে। এবারে টোটাল ডিউ কত হচ্ছে সেটাও সব একবার দেখে নেবেন, যেহেতু এটা একটা কম্পোনেন্ট বাড়ছে, সুতরাং অন্য জিনিসগুলো সবই ঠিক থাকার কথা। যদি কোথাও ঠিক না থাকে তাহলে কিন্তু একবার দেখতে হবে, যদি কোথাও ভুল থাকে তাহলে বিল রিজেক্ট করে আবার রিজেনারেট করতে হবে, তাতেও না হলে কল লক করতে হবে ইত্যাদি, সেগুলো তো আছে। তো আমি জাস্ট আপনাদের রিকোয়েস্ট করব সবাই একবার দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না। তো এইটা একবার দেখে নেবেন যে সবার সব অ্যামাউন্টগুলো ঠিকঠাক আছে কি না, এবং টোটাল যে যোগফল সেই যোগফলটা ঠিক হচ্ছে কি না সেটা একবার অবশ্যই আপনারা দেখে নেবেন। এটা আমি আপনাদের রিকোয়েস্ট করলাম। আমি নিজেও দেখে নিচ্ছি যে বিলটা জেনারেট করলাম তো সবই ঠিকঠাক আছে, অসুবিধা কিছু নেই। বিলটাকে কিন্তু ট্রেজারিতে সাবমিট করা যেতে পারে। ট্রেজারিতে সাবমিট করবার জন্য ডিএসসি দিলেই সাবমিট অপশানটা এখানে পাওয়া যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এইভাবে কিন্তু বিল জেনারেট করার পরে অবশ্যই দেখে নিন যে ডি এর এফেক্টটা বিলে পড়লো কি না। এইভাবে বিল জেনারেট করে অবশ্যই দেখে নিন যে ডি এর এফেক্টটা বিলে পড়লো কি না। যদি পড়ে তাহলে কোনো অসুবিধা নেই, যদি না পড়ে তাহলে কিন্তু বিল রিজেক্ট করে আবার একবার জেনারেট করে দেখতে হবে, বা অন্য কোনো সমস্যা আছে কি না সেগুলো দেখতে হবে। আর যদি তাতেও না হয় তাহলে অবশ্যই কল লক করতে হবে। তার কারণ এটা কিন্তু আজকে এপ্রিল মাসের 22 তারিখ, 2025 সালের এপ্রিল মাসের 22 তারিখ, 1 এপ্রিল থেকে যে এফেক্ট দেওয়ার কথা তার এফেক্ট অলরেডি ফিনান্স থেকে দিয়ে দিয়েছে সিস্টেমে, এবং সেটা কিন্তু এফেক্ট পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধার কিছু নেই। এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা বানালাম। তো এবারে শিডিউলগুলো আপনাকে কিন্তু দিতে হবে। তো শিডিউল, কোন শিডিউল কী দিতে হয় না দিতে হয় এই নিয়ে বিস্তারিত আমি আগে আলোচনা করেছি। এই ভিডিওটা শুধুমাত্র ডি এর এফেক্টটা কীভাবে আপনি দেখবেন সেই জন্যেই আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডি এর এফেক্টটা কীভাবে আমরা দেখব। আবার একবার বলছি, যদি কোথাও মনে হয় যে ডি এর এফেক্টটা সব এমপ্লয়ির ক্ষেত্রে এলো না, তাহলে কিন্তু আপনাকে বিল রিজেক্ট করতে হবে। অথবা দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে ট্যাগ এমপ্লয়ি যে জায়গাটায় আছে, এইখানে দেখা গেল কারোর ডি এর এফেক্ট কোনো কারণে আসেনি, তার বিলটাকে বাদ রেখে বাকি বিলগুলো করে দেবেন, কল লক করে তার বিলটা পরে করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে সেটা করা যেতে পারে। কিভাবে দেখুন, ওই যে যেখানে দেখুন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে বিলটা আমি বিল সামারিতে গিয়ে দেখছি, এখানে ট্যাগড এমপ্লয়িতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে যে কোনো একজন এমপ্লয়িকে যদি আপনি বাদ দিতে চান তাহলে জাস্ট এখানে আপনি এক্সক্লুডে ক্লিক করবেন, ক্লিক করে এক্সক্লুড এমপ্লয়ি করে দেবেন, যদি কারোর কোনো সমস্যা থাকে তখন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে এটা আপনি করতে পারবেন, যেহেতু এক্সক্লুডে যখনই আপনি ক্লিক করবেন তখন দেখবেন এক্সক্লুড এমপ্লয়ির এই অপশানটা আপনার কাছে তখন প্রমিনেন্ট হয়ে যাবে। তো যদি কোনো এমপ্লয়ির এরকম থাকে বিল তাড়াতাড়ি সাবমিট করার প্রয়োজন হয় তাহলে কিন্তু এটা আপনি করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আর বেশি কথা বলে সময় নষ্ট করব না। তো এইরকমভাবে আপনারা ডি এর এফেক্টটা পে বিলে পড়লো কিনা দেখে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে। যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।